হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি দীপু বলছি, শৈলী কে আছে? শৈলী তো ঘুমাচ্ছে। আচ্ছা, তোমরা আমার সাথে কেন এমন করছো? কে ফোন করেছিল? নিশ্চয়ই দীপু। মা প্লিজ একবার ওর সাথে আমাকে কথা বলতে দাও। আর আমার মোবাইলটা কোথায়? মোবাইলটা তোর বাবা নিয়ে গেছে, ওটার আর এখন তোর কোনো দরকার নেই। কোথায় যাচ্ছিস? দীপুর কাছে। শৈলী, যা, তোর বাবা ডাকছে। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, বাট আই কান্ট হেল্প। কেন বাবা? তাহলে তোকে খুলেই বলি, খুব ছোট বয়সে তোর একটা বড় অসুখ হয়েছিল। আমি তখন সামান্য বেতনের একজন চাকরিজীবী। তোকে সুস্থ করে তোলার মতো কোনো টাকা পয়সা আমার হাতে ছিল না। আমার বন্ধু আতিক সেদিন সেই তোর চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করেছিল। সত্যি বলতে কি, সেদিন তার দয়ায় তোকে আমরা বাঁচাতে পেরেছিলাম। আর আজ এই যে আমার এত বড় ব্যবসা, এত প্রতিপত্তি, এর সব কিছুর পেছনেই আতিক, ওর আর্থিক সাহায্য। সেই আতিককে আমি আমি কি করে ফেরাই বল? আতিক চাচ্ছে তোকে তার ছেলের বউ করে ঘরে তুলতে। I am so happy, my child. I am proud of you. একদিকে বাবার সম্মান আর একদিকে তুমি। পারলাম না দীপু, আমি পারলাম না। আমি সত্যি হেরে গেলাম। আমি নিজের হাতেই আমার ভালোবাসাকে হত্যা করলাম। আজ আমার বিয়ে। যদি পারো আমাকে ক্ষমা করো শৈলী। আপনি নিশ্চয়ই দীপুর কাকা? আমার নাম নদী। নদী? তোমার নামা শনিবারে আসার কথা ছিল। জি কাকা, কিন্তু টিকিট পেলাম আজকের, তাই আজকে আসতে হলো। কাকা, আমি যদি ভুল না করি, একটু আগে যে বাইরে গেল সে নিশ্চয়ই দীপু? হ্যাঁ মা, ওরে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। কখন বাইরে যায় আর কখন ঘরে ফিরে কিচ্ছু বুঝি না। তুমি যাও মা, আমি তোর ব্যাগ নিয়ে আসতেছি। কাকা, আমি যে আসবো দীপু তা জানতো না? ভাইজন আমারে জানাইলো, ছোট বাবা তখন ঘুমে। তারপরে আর তারে জানানোর সুযোগ পাই নাই। বাসায় তো থাকে না। আজকে সারাদিন কোনখানে ঘুরে একটু আগে বাসায় ফিরলো। তার আগে একটা লোক তার একটা চিঠি দিয়ে গেল। এই চিঠি দিয়ে আমি চা বানাইতে গেলাম। চা বানায় ফিরে এসে দেখি সে বাইরে চলে যাইতেছে। এই বয়সী পোলাপান, বাপ মা ছাড়া থাকলে যাও আর কি। যাও, তুমি যাও।